কইলাম না আগে যাইব ও সুন্দর। সুন্দরবন লঞ্চ কিন্তু দেখাই যাইতেছে না, দেখছো 16 অনেক সামনে, এটা 14। আসসালামু আলাইকুম বন্ধুরা, টিএসএলবি পয়েন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি পারাবত 18 লঞ্চে বরিশাল টু ঢাকা ভ্রমণের ভিডিও। আমরা এখন বরিশাল লঞ্চ ঘাটে আছি, আর আজকে এখান থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে মোট 5টি লঞ্চ, অফিসিয়ালি 4টি এবং একটি ভায়া লঞ্চ। এর মধ্যে প্রথম ট্রিপে আছে সুরভি 7, দ্বিতীয় ট্রিপে আছে পারাবত 18 এবং তৃতীয় ট্রিপে রয়েছে সুন্দরবন 16, আর চতুর্থ ট্রিপে রয়েছে এমভি মানামি। হয়তো এই সিরিয়াল মেনটেন করেই লঞ্চগুলো ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে, আর এর ব্যতিক্রম হতে পারে। আর ঘাটের সর্বশেষ পজিশনে দেখতে পাচ্ছেন ভায়া লঞ্চ ফারহান 7। 8:30 বেজে গিয়েছে, তো আর অল্প সময়ের মধ্যে এই লঞ্চটা ছেড়ে দিবে এবং চাঁদপুর মুন্সিগঞ্জ ঘাট ধরে এরপরে ঢাকায় গিয়ে পৌঁছাবে। তো দর্শক, এদিকে এশারা দান শুনতে পাচ্ছেন। তো আমরা এখন পারাবত 18 লঞ্চে গিয়ে উঠবো এবং নামাজ আদায় করবো। অন্যদিকে আজকে ভালো পরিমাণে বৃষ্টিও হচ্ছে, নামছে থামছে, এভাবেই চলতেছে বর্ষাকালের নিয়ম। তো দর্শক, সেই 8:30টার দিকে লঞ্চে উঠেছিলাম, তো এখন ঘড়িতে 9টা বাজে। তো প্রায় 45 মিনিট লঞ্চে ছিলাম, এখন নেমে আসলাম এবং লঞ্চ ছেড়ে দেওয়ার সময় হয়েছে। লঞ্চের সিঁড়িগুলো আস্তে আস্তে উঠিয়ে ফেলা হচ্ছে এবং আলাদ খোলা হচ্ছে। আর পারাবত 18 লঞ্চে ভ্রমণের জন্য আপনারা কমেন্টে বারবার রিকোয়েস্ট করতেছিলেন, একজন তো অলরেডি আমাকে আলটিমেটাম দিয়ে দিয়েছে সেই জন্য আর কি আজকে পারাবত 18 লঞ্চে ভ্রমণ করা। যদিও এই লঞ্চগুলোতে আমি আগেও ভ্রমণ করেছি, তবে ভ্রমণ ভিডিও দেওয়া হয় নাই। ওরে বাপরে, সুন্দরবন 16 যেভাবে হর্ন দিয়ে যাচ্ছে তাতে মনে হচ্ছে ওই আগে ছেড়ে যাবে। তো যেটা বলতেছিলাম, আমি প্রায় সব লঞ্চেই চলাফেরা করি, তবে ভ্রমণ ভিডিও দেওয়া হয় নাই, কারণ আমি আগে শুধুমাত্র রেসিং ভিডিও দিতাম। আপনারা যারা আমার চ্যানেলে আগের থেকে ভিডিও দেখেন তারা জানেন। আর এখন কিন্তু আমি ভ্রমণ প্লাস রেসিং উভয়টাই দেওয়ার চেষ্টা করি। তো সেই হিসেবে আজকে পারাবত 18 লঞ্চে যাব এবং যাওয়ার পথের ফুটেজগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এদিকে দেখতেছেন পারাবত 18 লঞ্চের শেষ সিঁড়িটাও কিন্তু উঠিয়ে ফেলা হচ্ছে। আর একটা বিষয় হচ্ছে, কোরবানির পর থেকেই কিন্তু পারাবত 18 ভালো একটা ফর্মে আছে, তো মোটামুটি তার সবটুকু গতি দিয়ে চালানোর চেষ্টা করতেছে সে। দেখা যাক আজকে রাত্রে কী করে। এদিকে যা ভাবতেছিলাম, সুন্দরবন 16ই কিন্তু সর্বপ্রথম ঘাট ত্যাগ করতেছে, সর্বপ্রথম ছেড়ে যাচ্ছে সুন্দরবন 16। আর এখনও বৃষ্টি হালকা হালকা পড়তেছে, এক হাতে ছাতি আর এক হাতে মোবাইল নিয়ে ভিডিও করতেছি। তো দর্শক, একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে, আরে বাপ, এই BMW সাথে নিয়ে সামনে এলো কেটা। তো যেটা বলতে চাচ্ছিলাম, আমি যেমন আপনাদের সামনে লঞ্চের বিভিন্ন ভিডিও তুলে ধরার চেষ্টা করি, ঠিক তেমনিভাবে আমার বন্ধু সেও এই লঞ্চ ইউটিউবিং সেক্টরে নতুন পথ চলা শুরু করেছে। তার চ্যানেলের নাম হচ্ছে লঞ্চ ট্রিপ, এবং যেটা আপনারা স্ক্রিনের নিচে দেখতে পাচ্ছেন। তো এই চ্যানেলে আপনারা সকলেই যাবেন এবং সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো দেখবেন। আর যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং তাকে উৎসাহ দিবেন, যাতে করে আপনাদের সেবায় সেও আপনাদের পাশে থাকতে পারে। এবং আমি ভিডিও ডিসক্রিপশনে চ্যানেলের লিঙ্ক দিয়ে দিচ্ছি। যদি আপনারা সার্চ করে না পান, তো চ্যানেলের লিঙ্কে ক্লিক করে সেখানে গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং কমেন্ট, শেয়ার, লাইক যা কিছু আছে সব দিয়ে একদম ভরে দিয়ে আসবেন। এটাই আপনাদের কাছে আমার ছোট্ট আবদার রইল আজকে। তো অবশ্যই চেষ্টা করবেন কাজটা করে ফেলার। তো দেখতে দেখতে কিন্তু সুন্দরবন 16 একদম ঘাট থেকে বেরিয়ে গেল এবং ঘুরতেছে লঞ্চটা। আর বৃষ্টিও দেখতেছেন পড়তেছে, আলহামদুলিল্লাহ রহমতের বৃষ্টি পড়ছে, তো পড়ছেই, কোনো থামাথামি নাই, একটু কমে আবার বাড়ে। তো দর্শক, এবার দ্বিতীয় পজিশনে ঘাট ত্যাগ করতেছে সুরভি 7। আস্তে আস্তে কিন্তু পেছন দিকে সরে যাচ্ছে। ফাটাবাসের আওয়াজ দিয়ে কিন্তু বেরিয়ে গেল সুরভি 7। এদিকে পারাবত 18-র আলাদ খোলা হলো, যে কোনো সময় ছেড়ে দিতে পারে। মানে এখন মানামি আগে ছাড়বে নাকি পারাবত 18 আগে ছাড়বে, সেটাও একটা দেখার বিষয়। তো লঞ্চটাও একদম ঘুরে গিয়েছে, তো আমাদেরকে এখন উঠতে হবে, অন্যথায় কিন্তু আমরা উঠতে পারবো না। তো চলুন লঞ্চে উঠে পড়া যাক। এখান থেকে একটু রিস্কিভাবেই উঠতে হচ্ছে আমাদেরকে। খবরদার, আপনারা কিন্তু এভাবে কখনোই উঠবেন না, খুবই সাবধানতার সাথে ওঠানামা করবেন, কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না হয়ে দাঁড়াতে পারে।
দর্শক, কমলা কালার পোশাক পরা যেই মহিলাকে আমাদের সামনে লঞ্চে উঠতে দেখলেন, সেই মহিলা একটা বিপদে পড়ে গিয়েছে। তো ঘটনা হচ্ছে যে তার ভাই, মানে ছোট ভাই, সে রাগ করে নাকি সুন্দরবন 16 লঞ্চে উঠে পড়েছে। তো লঞ্চ অলরেডি ছেড়ে গিয়েছে, তো এই জন্য মহিলা আর কি একদম দিশেহারা হয়ে সে দৌড়ে এসে পারাবত 18 লঞ্চে উঠলো তো তার ভাইকে পাওয়ার জন্য। এখন দেখার বিষয় হচ্ছে সে তার ভাইকে কতক্ষণে খুঁজে পায়। আর দেখতে দেখতে কিন্তু একদম একসাথে পারাবত 18 এবং মানামি ঘাট ত্যাগ করলো। অন্যদিকে অল্প সময় আগে কিন্তু সুরভি 7 ঘাট ত্যাগ করেছে, যার কারণে সে এখনও ঘুরে পেছন থেকে সরতে পারেনি। তার আগেই কিন্তু একসাথে 2টা লঞ্চ ঘাট ত্যাগ করলো। এখন ঘুরতে গিয়ে কোনো বিপাকে পড়ে যায় কিনা সেটাও একটা বিষয়। আর মানামির গতি যেহেতু সবচেয়ে বেশি, সেই হিসেবে স্বাভাবিকভাবেই মানামি আগে ঘুরে যাবে। দেখতেছেন আমাদের থেকে কিন্তু অনেকটা আগে সে পেছনে চলে গেল। দেখেন আমাদের বাম পাশ থেকে কিন্তু মানামি ঘুরে যাচ্ছে, আর আমরা আছি পারাবত 18 লঞ্চের দ্বিতীয় তলার একদম সামনে, ফ্রন্ট সাইডে। আর এইদিকে ডান পাশ থেকে ঘুরতেছে সুরভি 7। মানে বলতে গেলে 3টা লঞ্চ একসাথে কিন্তু বরিশাল ঘাট ত্যাগ করে এখন ঢাকার দিকে যাওয়ার জন্য ঘুরতেছে আস্তে আস্তে। তো এই হচ্ছে সুরভি 7। আর বৃষ্টি দেখতেছেন এখনও পড়তেছে। তো সুরভি 7 ঘুরতে ঘুরতে আমাদের পারাবত 18 কিন্তু ঘুরে যাচ্ছে। আর মানামি যেহেতু একদম ঘাটের লাস্ট পজিশনে ছিল, তো সেই কারণে তাকে ওই সাইড থেকে ঘুরতে গেলে একটু বেগ পেতে হবে। মানে এই 2টা লঞ্চ ঘোরার আগে কিন্তু সে টান দিতে পারবে না। তো ইতিমধ্যে 3টা লঞ্চই সম্পূর্ণ ঘুরে গিয়েছে। আর পিছনে দেখতে পাচ্ছেন মানামি, সেও মাত্র সম্পূর্ণ ঘুরলো। এখন হয়তো গতি বাড়িয়ে দিবে। পারাবত 18 এভাবে হর্ন দেওয়ার মানে কি? সুরভি 7কে খেয়ে দিতে চায় নাকি? এদিকে সুরভি 7, পারাবত 18, মানামি সবগুলোই কিন্তু ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। আর সামনে দেখতে পাচ্ছেন সুন্দরবন 16, সে ফার্স্ট ঘাট ত্যাগ করে অনেকটা সামনে চলে গিয়েছে এবং বেলতলার মোড় ঘুরতেছে বলতে গেলে। আর এদিকে সুরভি 7 লঞ্চকে পারাবত 18 ওভারটেক করার একটা প্রচেষ্টা চলতেছে। তো দেখা যাক কে কামিয়াব হয়। পারাবত 18 গতি বাড়িয়ে দিয়ে সুরভি 7-এর সামনে উঠে যাওয়ার একটা প্রচেষ্টা। আর বৃষ্টি দেখতেছেন কিন্তু প্রচুর পরিমাণে পড়তেছে। আরে বাপরে, এদিক থেকে মানামি পুরা পাগলা মুডে এসে পড়ছে। এখনই পারাবত 18কে খেয়ে দিবে, প্লাস সুরভি 7কেও। তো দর্শক, যারা আমাদের ভিডিও এখন দেখতেছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। তবে লাইক করে নাই ভাই, কিপটামি সিপটামি বাদ দেন, দ্রুত লাইক করেন। আর সাবস্ক্রাইব না করে থাকলে সেটাও করে ফেলেন এবং কমেন্ট সেকশনে জানিয়ে দিন আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে এবং কী টাইপের ভিডিও আপনারা দেখতে চান সেটাও জানিয়ে দিন। আর আপনাদের ভ্রমণ প্রিয়, লঞ্চ প্রিয় বন্ধুদের নিকট আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। কইলাম না আগে যাইব, ও সুন্দরবন 16 ধরবো সামনে গিয়ে। ওটা ছোট।
দর্শক দেখেন এখানে কিন্তু প্রচুর মানুষ, মানামির ওভারটেকিং, বৃষ্টির সৌন্দর্য, নদীর সৌন্দর্য, লঞ্চের সৌন্দর্য, মানে এক কথায় সব কিছু প্রাণ ভরে উপভোগ করতেছে। আর এই পাগলায় কি টানা টানতেছে দেখেন। তো দর্শক আবারও বলি, ভিডিওটা শেষ পর্যন্ত উপভোগ করতে থাকুন, দেখতে থাকুন। আমি আর বকবক করলাম না, বকর চক্কর যা করার মানে যতটুকু প্রয়োজন করব। আরে শালা বৃষ্টির ফোঁটা এসে পড়তেছে ক্যামেরার উপরে, তো লেন্সটা মুছে নিলাম। বরিশাল ঘাট ছেড়েই প্রথমে পারাবত 18 সুরভি 7কে ওভারটেক করলো, এরপরে মানামি আবার পারাবত 18কে ওভারটেক করলো। ইসকা মতলব সামঝে হো দয়া, বাপ কা ভি বাপ হ্যায়। তো দেখতেছেন মানামি আমাদেরকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে সুন্দরবন 16-র দিকে এগিয়ে যাচ্ছে। আর সুন্দরবন 16 অলরেডি অনেক দূরে চলে গিয়েছে। তো দেখা যাক সুন্দরবন 16কে মানামি ধরে কিনা। এদিকে মানামি তো আমাদেরকে রেখে চলেই গেল। তো এখন আমরা একটু পেছনের দিকে যাব, গিয়ে দেখব যে পারাবত 18-র প্রপেলার থ্রাস্টের কী অবস্থা। চলে আসলাম পিছনে। ওয়াও, চমৎকার, অসাধারণ। দেখতে পাচ্ছেন দুটো ইঞ্জিনকেই কিন্তু যথেষ্ট পরিমাণে জোরে চালানো হচ্ছে। অনেকেই জানেন আপনারা যে এই লঞ্চের ইঞ্জিন একটু লোয়ার পিএমের, তারপরেও যেই থ্রাস্ট আমরা দেখতে পাচ্ছি এটা আসলেই প্রশংসনীয়। ওইদিকে সুরভি 9 দেখেন, সুরভি 7 দেখেন কতটা পেছনে পড়ে গিয়েছে। হ্যাঁ, এখনও সুরভি 9-এর নাম মুখ থেকে যায় না, মাঝে মাঝেই চলে আসে। পারাবত সিরিজের সবগুলো লঞ্চেই দোতলায় ওঠার সিঁড়ি হচ্ছে ভেতর দিক থেকে। আমরা দেখতে পাচ্ছেন একদম লঞ্চের সামনে চলে আসলাম। এখন আপনাদেরকে পুরো লঞ্চটা একটু ঘুরিয়ে দেখাবো। তো অন্যান্য লঞ্চে আপনি ওঠার সাথে সাথেই সামনের থেকে দ্বিতীয় তলায় ওঠার সিঁড়ি পাবেন, কিন্তু পারাবত সিরিজের সবগুলো লঞ্চে আপনাকে আগে লঞ্চে ঢুকতে হবে, তারপরে ভেতর থেকে দোতলায় ওঠার সিঁড়ি। আমরা দ্বিতীয় তলায় চলে আসলাম। এখানে লেখা আছে নামাজের স্থান, জুতা খুলে প্রবেশ করুন। তো পারাবত 18 লঞ্চের দ্বিতীয় তলার ফ্রন্ট সাইডে আমরা আছি। আর এই জায়গাটা যে কতটা সুন্দর সেটা আপনাদেরকে আমি একটু সাইডে গিয়ে ক্যামেরাটা আল্ট্রা ওয়াইডে নিয়ে দেখাচ্ছি। আর একটা বিষয় হচ্ছে এখান থেকে দেখেন, মানে একদম জোস আর কি, পুরো ঝাকাস। আর এই পারাবত 18 হচ্ছে এই পারাবত সিরিজের সবচেয়ে লেটেস্ট ভার্সন, যার কারণে এই লঞ্চটার প্রায় সব কিছুই আপনাকে মুগ্ধ করবে। দেখতে পাচ্ছেন বেশ কিছু যাত্রী এখানে ঘুরতেছে, দেখতেছে। আর এটা হচ্ছে মসজিদের গেট। তো এই লঞ্চের দ্বিতীয় তলায় সামনেই এই জায়গায় মসজিদ। আমরা ভিতরটা দেখাই, দুজন নামাজ পড়তেছে দেখতেছেন। এবং মসজিদের ভেতরের ইন্টেরিয়র ডিজাইন দেখেন, লাইটিং দেখেন, এবং এখান থেকে সোজা কেবিন করিডোর। তো মসজিদটা অসাধারণ, চমৎকারভাবে সাজানো হয়েছে। আমরা এখন দেখতেছেন পারাবত 18 লঞ্চের ফ্লাড লাইট। এটার আলো লঞ্চ চালকদেরকে বহুদূর পর্যন্ত দেখতে সাহায্য করে। সোজা সামনে দেখতে পাচ্ছেন অনেক দূরে এমভি মানামি এবং সুন্দরবন 16। এই ডান পাশেরটা মানামি আর বাম পাশেরটা হচ্ছে সুন্দরবন 16। তো এখনও কিন্তু মানামি সুন্দরবন 16কে ধরতে পারে নাই, অনেকটা পেছনে আছে। আর আমরা এখানে কি লেখা, পারাবত 18 রাত 12টার পর কেবিন গেট বন্ধ থাকবে। ডেকের যাত্রী রাত্রে কেবিন সাইডে ঘোরাঘুরি করা নিষেধ এবং এই লঞ্চটি সম্পূর্ণভাবে সিসি ক্যামেরার আওতাভুক্ত। জোন এ লেভেল 2 212 থেকে 223 পর্যন্ত কেবিন হচ্ছে এই সিরিয়ালে। আর এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এই গেটটা রাত্র 12টার পরে বন্ধ হয়ে যাবে। অর্থাৎ রাত্র 12টার পরে কেবিন যাত্রীরা এই ভিতরে থাকবে আর ডেক যাত্রীরা ওই পাশে থাকবে। তো আমরা এখন চলে আসলাম কেবিন করিডোরে। এটা হচ্ছে অগ্নি নির্বাপক যন্ত্র, আগুন লাগলে এটা দিয়ে নেভানো হবে। আর এদিকে দেখেন বেসিনে সিরিয়াল লেগে আছে, এদিকে পারাবত 18-র ডাস্টবিন। এই হচ্ছে গলি কেবিন করিডোরের, আর এই হচ্ছে মাঝখানের গলি। এই করিডোর সবসময় এসি লাগানো থাকে, অর্থাৎ এই রিভার সাইডের যে কেবিনগুলো, অর্থাৎ নদীর পাশে যে কেবিনগুলো, সেগুলোতে এসি থাকে না। আর এই মাঝখানের যে কেবিনগুলো আছে এগুলোতে এসি লাগানো থাকে। এই যে এই পাশে কোনো কেবিনে এসি নেই। এটা হচ্ছে বাথরুম।
বেসিন, টয়লেট সব কিছুই ঠিকঠাক। এই যে দেখেন এখানেও একটা প্লেট লাগানো, এখানেও একটা প্লেট লাগানো। ও আচ্ছা, অর্থাৎ প্রত্যেকটা করিডোরের একটা সিরিয়ালের শুরুতে এরকম একটা প্লেটে লাগানো আছে যে এই সিরিয়ালে কতগুলো কেবিন এবং সেটা কত কত নম্বর কেবিন, সবগুলো ডিটেলস ওখানে শুরুতেই দেওয়া। এখানে কি লেখা, পার্ক রয়্যাল অ্যাট পারাবত, পারাবতের পি পড়ে গিয়েছে। এটা হচ্ছে পারাবত 18 লঞ্চের ভিআইপি জোন। এই যে এখানে লেখা বিজনেস ক্লাস। তো এই গেট থেকে ঢুকলে ভেতরে ভিআইপি জোন, তো আমরা ভিআইপি জোনে ঢুকবো না। তো চলুন ওদিকটায় চলে যাই। আর এই দিক থেকে হচ্ছে পারাবত 18 লঞ্চের দ্বিতীয় তলা যাওয়ার সিঁড়ি। তো সিঁড়িতেও ছোট ছোট করে এলইডি লাইট লাগানো, যার কারণে এটাও দেখতে খুব ভালো লাগে। তো সিঁড়ি থেকে আমরা কোথায় চলে আসলাম, তৃতীয় তলায় চলে আসলাম। সব জায়গায় কিন্তু এরকম একটা একটা করে অগ্নি নির্বাপক যন্ত্র রাখা আছে। তো যখন তখন আগুন লাগলে যাতে করে দ্রুত সেটার নিভানোর ব্যবস্থা করা যায়। আর এই যে দেখেন প্রত্যেকটা কেবিনের সামনে আবার ছোট্ট করে প্লেটে লাগানো। এটা হচ্ছে 350A পারাবত 18 ডবল কেবিন 350 নম্বর। এই 300 মানে হচ্ছে তৃতীয় তলা, দ্বিতীয় তলায় সবগুলো কেবিন হচ্ছে 200, তৃতীয় তলায় সবগুলো কেবিন 300, আর 4 তলায় সবগুলো কেবিন 400 সিরিয়ালে। তো তৃতীয় তলার 55 নম্বর কেবিন এটা হচ্ছে সিলভার ক্লাস। শাল, আর এই লঞ্চের কেবিনের বন্টনটাও আলাদা, সিলভার, গোল্ড। এটা হচ্ছে টয়লেট, মানে টয়লেটের এরিয়া বলতে পারেন, বাথরুম করিডোর। এখানে 2টা বেসিন এবং আয়না লাগানো। আর এই হচ্ছে কেবিন করিডোর, আবার এই পাশেও 2টা বেসিন এবং আয়না। আর এই যে টয়লেটগুলো দেখতে পাচ্ছেন 3টা করে মোট 6টা, 4টা করে মোট 8টা টয়লেট। এর মধ্যে টয়লেট হাইকমোড 8টার মধ্যে 2টা আবার হাইকমোড, আর বাকি 6টা হচ্ছে লো কমোড। তো লঞ্চের মাঝামাঝি এটা হচ্ছে আপনার টয়লেট করিডোর। আর এই যে একটা চাটাই বিছানো আছে, যেটা আপনার ওই টয়লেটে বাথরুমে ইউজ করা হয় যাতে স্লিপ কেটে আপনি পড়ে না যান। এই হচ্ছে আরেকটা গলি। তো আমরা তৃতীয় তলার প্রেসন সাইড ঘুরে আসলাম, এখন আবার সামনের দিকে যাচ্ছি। আর এই মাঝ বরাবর দেখেন যেখান থেকে আমরা সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় উঠেছিলাম, তো ঠিক এই জায়গাটায় একদম শাহিন শাহের মতো 2-4টা চেয়ার বসানো আছে। আরে বাপরে, মানে চেয়ারের গেট আপ দেখছেন, পুরা ঝাঁকাস আর কি। তো এখান থেকেই কফি শপ, এখানেই কফির দোকান। তো কফি টফি নিয়ে মানুষ এখানে বসে আরামসে খায়, মানে একটা ভাবই আলাদা, খানদানি স্টাইলে পারাবত 18 লঞ্চে চলাফেরা আর কি। তো এই জায়গাটা আমরা একবারে একসাথে দেখাচ্ছি আল্ট্রা ওয়াইডে। তো উপর থেকে 2টা ফুলের মতো ডিজাইন করা, এখানে একটা ঝুড়ি, একটা ডাস্টবিন। আর এই জায়গা থেকে কেবিনে খাবার সার্ভ করা হয়, দেখতে পাচ্ছেন ভাত নিয়ে যাচ্ছে। আর এই হচ্ছে দোকান, এখানে চিপস, বিস্কিট, কফি, চকলেট, কোল্ড ড্রিঙ্কস, আরে বাপরে প্যাকেটও পাওয়া যায়। এই ভেতরের সাইডে যে কেবিনগুলো রয়েছে এই সবগুলোতেই এসি লাগানো আছে। আর এই যে রাস্তাটা, মানে এই গলিটাতেও এসি করা, সেন্ট্রাল এসির সংযোগ দেওয়া আছে, যার কারণে দেখতে পাচ্ছেন তোষক বিছিয়ে লোকগুলো আরামসে ঘুমাচ্ছে এখানে। আর এই জায়গায় এসি করে রাখার কারণ হচ্ছে এখানে বাইরের থেকে নদীর বাতাসটা খুব কম আসে, যার কারণে এসির প্রয়োজন হয়। আর এইখানে যে একটা বড় দরজা দেখতে পাচ্ছেন, এটা মূলত 2টা দরজা, এখানে 2 পাশে 2টা ফ্যামিলি কেবিন। এই যে দেখতে পাচ্ছেন পারাবত 18 ফ্যামিলি 1। আর এখান থেকে হচ্ছে 4 তলা যাওয়ার সিঁড়ি, তবে এদিকটায় পরে যাব। তো আমরা 4 তলায় যাওয়ার আগে তৃতীয় তলার ফ্রন্ট সাইডটা একটু দেখে নেই। একটা তালা একবারে দেখে শেষ করি। ওরে মাইরি, এই জায়গাটা দেখছেন, মানে আগুন আগুন। সামনের ডিজাইনগুলো দেখেন, ডেকোরেশনগুলো দেখেন, এবং উপরের ইটা দেখেন। দোতলায় ছিল একদম গোল করে করা, কিন্তু এই জায়গাটায় একটু জায়গা কম, অর্ধেক দোতলার চেয়ে এই জায়গাটা অর্ধেক, তবে দেখতে কিন্তু অসাধারণ। আমরা সাইড থেকে দেখাইলাম, এবার চলেন সামনের থেকে একটু দেখি। গোল্ডেন কালার প্লাস কয়েকটা কালারের নিয়ন আলোতে পুরা জায়গাটা এত সুন্দর ফুটফুটে লাগতেছে, কি বলবো। এই যে দেখেন, এইখান থেকে দেখেন, মানে তাকায় থাকতে মনে চায়। আর বর্তমান সময়ে বরিশাল লুট কাঁপাইতেছে এই পারাবত সিরিজ, যেমন নিয়মিত সার্ভিস তেমন সুন্দর ডেকোরেশন। আর এখান থেকে দেখেন পারাবত 18 লঞ্চের আলনি। আমরা তৃতীয় তলার থেকে আপনাদেরকে আলনি দেখাচ্ছি। তো জায়গাটা খুবই সুন্দর, খুবই ভালো লাগছে এই জায়গাটা আমার কাছে।
তো এবার 4 তলায় যাওয়ার পালা। চলুন তার আগে একটা কফি নিয়ে নেই। কফি দেন তো একটা। কত করে কফি? 30 টাকা। টাকাটা রেখে Ada kopi di tengah. Ada kopi. কফির কাপের এক পাশে লেখা আছে নৌ ভ্রমণে স্বাগতম, আর এক পাশে ঐত্তেরি চুমুকেই স্বাদ। তো চলুন 4 তলায় যাওয়া যাক। এখানে সরু একটা সিঁড়ি, তো আমরা 4 তলায় চলে আসলাম। আর পারাবত 18 লঞ্চের এই 4 তলায় এখানে ছিল মূলত কফি শপ। আপনারা এখানে দেখতে পাচ্ছেন কফি হাউস লেখা আছে, কিন্তু এই জায়গাটা কফি হাউস হিসেবে বানালেও এই জায়গাটা মূলত কফি হাউস হিসেবে ব্যবহার করা হয় না। এখানে এই কিছু মানুষ ভাত টাত খায়, হয়তো কেবিন যাত্রীরা এখানে এসে ভাত খায়, এটাই। আর এই হচ্ছে 4 তলার কেবিনগুলো। এখানে বেশিরভাগ কেবিনই হচ্ছে স্টাফদের, অর্থাৎ মাস্টার, ড্রাইভার, সুকানি, তাদের কেবিন এগুলো। আর এই স্টাফদের কেবিনগুলো লঞ্চ থেকে অফিসিয়ালি বিক্রি করা হয় না, বরঞ্চ এগুলো এই লঞ্চের স্টাফরাই বিক্রি করে, যার কারণে কিন্তু ঈদের সময়ে বা অন্যান্য সময়ে এরা চড়া দামে এই কেবিনগুলো বিক্রি করে থাকে। তো যারা কেবিন পায় না তারা অবশেষে আর কি এই বেশি দাম দিয়ে কেবিনগুলো কিনতে বাধ্য হয়। আমরা চলে আসলাম লঞ্চের ছাদে। এখানে হচ্ছে প্রাইভেট প্লাস সেন্ট্রাল এসি। তো এই ছাদের উপরে এই এসিগুলো লাগানো আছে, এগুলোর থেকে কেবিনে এবং লঞ্চের বিভিন্ন জায়গায় এসি সার্ভিস দেওয়া হয়। পানির ট্যাঙ্কি এবং সাইডেও এসিগুলো দেখতে পাচ্ছেন আপনারা। এগুলো প্রাইভেট এসি, এগুলো সম্ভবত এখান থেকে ভিআইপি জোনে নামিয়ে দেওয়া হয়েছে। আমাদের লঞ্চের পেছনে আছে সুরভি 7, অল্প অল্প দেখা যাচ্ছে এখান থেকে। আর এই যে একটা সেন্ট্রাল এসি দেখতে পাচ্ছেন, এগুলো খুবই পাওয়ারফুল। আমরা প্রায় লঞ্চের পেছনে চলে আসলাম। এই হচ্ছে সাইলেন্সার ফানেল এবং ভেতরে 2টা সাইলেন্সার পাইপ, ওখান থেকে ধোঁয়া বের হচ্ছে। আর আওয়াজ টের পাচ্ছেন আপনারা, লঞ্চের ইঞ্জিনের চমৎকার আওয়াজ। এই হচ্ছে পারাবত 18 লোগো। তো ছাদের উপরে তেমন কোনো লাইটিং নাই, যার কারণে কিন্তু জায়গাটা বেশ অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে। আর এই লোগোটাও মূলত বাতি জ্বলতো, কিন্তু আজকে জ্বালাচ্ছে না কেন জানি না। পেছনে দেখতে পাচ্ছেন সুরভি 7। আর এই দিকে দেখেন একটা শিকল দেখতে পাচ্ছেন। এই শিকলটা মূলত লঞ্চের যে হুইল আছে ওই হুইলের সাথে লাগানো, মানে যদি কোনো রকমে এই হাইড্রোলিক টেকনোলজি সমস্যা দেখা যায় অথবা নষ্ট হয়ে যায়, তখন তারা ইমার্জেন্সিভাবে ওই শিকলের সাথে এটাকে লাগিয়ে ঘুরাবে। আর এই হচ্ছে মোটর, এই 2টা মোটরের মাধ্যমে হাইড্রোলিক চালানো হয়। মানে এই যে হাইড্রোলিক ইটা আছে, এটাকে এই 2টা মোটরের মাধ্যমে এই 2 পাশের 2টাকে পরিচালনা করা হয়। আর এই পাশেও দেখতে পাচ্ছেন একটা শিকল রয়েছে। তো এই শিকল দিয়ে মানে মূলত যদি এই হাইড্রোলিক শক্তি নষ্ট হয়ে যায়, তাহলে ওই শিকল লাগিয়ে হাতের মাধ্যমে লঞ্চকে ঘোরানো শুরু করা হবে। তো ওটাকে আর কি ব্যাকআপ হিসেবে রাখা হয়েছে সেই পুরনো সিস্টেমটা। আর দেখেন পেছন থেকে সুরভি 7 এখনও অনেকটা দূরে আছে। তো এখন আমরা একটু ইঞ্জিনের আওয়াজটা শুনবো, নীরবতা পালন করি। শুনেন সাইলেন্সারের আওয়াজ। শুনলেন পারাবত 18 লঞ্চের ঠকর ঠকর আওয়াজ। এখন আমরা উঠে পড়বো সাইলেন্সারের উপরে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু উপরে উঠে পড়েছি। তো পারাবত 18, পারাবত 12, মানে এই সমস্ত লঞ্চে পিছনে যে সাইলেন্সার ফানেলটা আছে এটাতে উপরে উঠে বসা যায় টাওয়ারের মতো। খুবই ভালো লাগে উপরে উঠে বসতে। এই যে দেখেন আমার একদম পেছনেই হচ্ছে এই সাইলেন্সারের পাইপগুলো। এই যে 2টা পাইপ দিয়ে ধোয়া বের হচ্ছে, ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দেখাচ্ছি। এবং আমরা একদম এই জায়গায় বসে আছি, উঁচা একটা টাওয়ারের মতো। মানে এমনিতেই লঞ্চ 3 তলা, তার উপরে এইটার উপরে উঠলে মনে হয় যেন আমি আসমানে উঠে গেলাম। কত সুন্দর দেখতে জায়গাটা দেখেন। এবং এখানে উঠে আমি প্রায়ই বসে থাকি। তো দর্শক, লঞ্চের সামনের অংশ এবং কেবিন এরিয়া আমাদের দেখা হলো। তো এখন আমরা ডেক শ্রেণীতে যাব, পিছনের অংশে। এই হচ্ছে 3য় তলার একদম পেছনের অংশ।
সিঁড়ি দিয়ে নামলাম। দেখতে পাচ্ছেন এই জায়গাটায় খুবই অল্প একটা জায়গা, তো যাত্রীদের যখন চাপ থাকে, ভিড় থাকে, তখন এই জায়গায় বেশ কিছু মানুষ ঘুমায়। তো আজকে এখানে তেমন একটা লোক নাই। আর এই জায়গাটা হচ্ছে এমন একটা জায়গা, এখানে লঞ্চের স্টাফরাও তেমন একটা আসে না। তো পোলাপান এখানে একটু শুকনো পাতা খায় মাঝে মাঝে দেখা যায়। তো এই কী পোলাপান কয় করে জানি, ছাপড়ি পোলাপান, ওরা একটু শুকনো টুকটা খায় এইসব জায়গায়। আর দেখেন লঞ্চের প্রপেলার থ্রাস্ট কত চমৎকার, মানে এক কথায় ধামাকাধার গতিতে চলতেছে পারাবত 18। আর সুরভি 7 কিন্তু এখনও অনেক পেছনে। তো বেচারাকে বরিশাল ঘাটেই আমরা পেছনে ফেলে আসলাম। তো পারাবত 12কে তো দেখেছিলাম সুরভি 7 ওভারটেক করে, তো আজকে পারাবত 18কে ওভারটেক করতে পারবে কিনা সেটাও একটা বিষয়। আর এই হচ্ছে কিন্তু লঞ্চের যে আইল, মানে লঞ্চকে ডানে বামে ঘোরানোর জন্য যেই সুকানটা ব্যবহার করা হয় সেটার পাইপ। আমরা চলে আসলাম দ্বিতীয় তলায়। এই হচ্ছে দ্বিতীয় তলার ডেক শ্রেণী। এখানেও ভালো পরিমাণে যাত্রী দেখতে পাচ্ছেন। এই হচ্ছে দ্বিতীয় তলার ডেক যাত্রীদের জন্য টয়লেট। এখানে 3টে টয়লেট এবং একটা বেসিন আছে। আরে এই ছেলেটা দেখেন, মানে ও একা একা দাবা খেলতেছে। লঞ্চে ওঠার পর থেকে দেখতেছি যে ও দাবার ঘুটি সাজাইতেছে এবং খেলতেছে। মানে একা একা কেমনে দাবা খেলে, এটাও একটা যোগ্যতার ব্যাপার। আপনারা কেউ পারেন কিনা একা একা দাবা খেলতে জানায়েন কমেন্ট সেকশনে। তো চলে আসলাম নিচতলায়। দেখতেছেন নিচতলায় কিন্তু প্রচুর পরিমাণে যাত্রী আছে, খালি জায়গাও আছে, একদম যে ভরপুর তা বলবো না। তো মোটামুটি যাত্রী রয়েছে আজকে। আর চলে আসলাম নিচতলার সামনে। এই হচ্ছে গিয়া কন্ট্রোল রুম। কন্ট্রোল রুম বলতে সুপারভাইজারের রুম, ওখানে হিসাব নিকাশ করা হয় সব কিছু। তো এখান থেকে দেখেন পারাবত 18 লঞ্চের একটা বিষয় হচ্ছে কি, ঠিক মাঝ বরাবর কিন্তু কোনো খুঁটি রাখা হয় নাই, যার কারণে একদম খোলা ফ্লোরটা দেখা যায়। আর এই যে যেটা বলছিলাম যে হিসাব রক্ষক অর্থাৎ লঞ্চের সুপারভাইজারের রুম। তা আমরা এখন চলে যাচ্ছি পেছনে। এই হচ্ছে লঞ্চের নিচতলার দোকান। এখানে নর্মাল পানীয়, মানে এই জেনারেল ওয়াটার, মানে মিনারেল ওয়াটার, তারপরে চিপস, চানাচুর, বিস্কুট, মানে যা কিছু লাগে দোকানে থাকার। এই যে দেখতে পাচ্ছেন কোকা কোলার ফ্রিজ। তো এই ফ্রিজে সব রকমের পানীয় আছে, মাউন্টেন ডিউ থেকে শুরু করে স্পিড পর্যন্ত ক্যানও পাওয়া যায়। আর এই হচ্ছে চায়ের ক্যান্টিন। এখানে লেখা আছে পারাবত 18। তো এখানে কেক এবং চা পাওয়া যায়। দেখতে পাচ্ছেন এখানে দুধ চা বানানো হচ্ছে, আর এই পাশে কেতলিতে আছে রং চা। তো এবার চলুন আমরা ইঞ্জিন রুমের দিকে যাই। তো এখানে বেশ কয়েকটা মোটরসাইকেল উঠিয়েছে। আরে বাপরে, রয়্যাল এনফিল্ড মেটিওর, বাহ! লঞ্চে প্রচুর পরিমাণে বাইক বহন করা হয়, অনেকেই বাইক নিয়ে দেশে আসে আবার নিয়ে যায়। এই হচ্ছে পারাবত 18 লঞ্চের ইঞ্জিনের যে সিলিন্ডারের উপরের অংশ, এই আরেকটা বাইক। আর এই যে দেখতে পাচ্ছেন একটা গিয়ার বক্স। মানে এই পর্যন্ত লঞ্চের ইঞ্জিনের তো বেশ কয়েকবার সার্ভিসিং করা হয়েছে। এই সার্ভিসিংয়ের পরে যেগুলো আর কি, এই যে একটা টার্বো চার্জার। তো গিয়ার বক্স কত বড়, পুরো মোটরসাইকেল থেকে উঁচা। এই হচ্ছে হ্যান্ড পাম্প, তো হস্তচালিত পাম্প আর কি। এই পাম্পার মেশিন বিভিন্ন সময় কাজে লাগানো হয়। আর এই হচ্ছে পারাবত 18 লঞ্চের ইঞ্জিন রুম। তো দেখতে পাচ্ছেন প্রায় 1800 হর্স পাওয়ারের আকাসাকা ব্র্যান্ডের ইঞ্জিন। তো এটা হচ্ছে ওপেন হেড ইঞ্জিন, যার কারণে কিন্তু ইঞ্জিনের বেশ কিছু কলকবজা লড়াচড়া করতে সেগুলো দেখা যাচ্ছে। তো পারাবত 11, 12 এবং 18 তিনটা লঞ্চেই এই সেম কোয়ালিটির ইঞ্জিন লাগানো আছে। তবে পারাবত 18 লঞ্চে একটু ডিফারেন্ট। পারাবত 18তে এই ইঞ্জিনটা হচ্ছে পারাবত 11 লঞ্চে যে ইঞ্জিন লাগানো, দেখতে ঠিক সেরকম। এই যে লঞ্চের ইঞ্জিনের ফ্লাইহুইল ঘুরতেছে, আর এখান থেকে দেখতে পাচ্ছেন প্রপেলার শেপ। তো গিয়ার বক্স থেকে যেটা বের হয়ে প্রপেলার পর্যন্ত পৌঁছে গিয়েছে, এটা হচ্ছে সেই শেপ। আর এখান থেকে দেখেন নিচে ফ্লাইহুইল ঘুরতেছে, এবং ইঞ্জিন যে চলমান ঠকর ঠকর লকর জকর করতেছে ইঞ্জিন, সেটা এখান থেকে দেখা যাচ্ছে। আরেকটা বিষয় দেখেন, এখানে কিন্তু মাস্টার ব্রিজ থেকে ফুল পাওয়ার দিতে বলা হয় না। তার মানে কি ইঞ্জিনে আরও পাওয়ার বাকি আছে, থাকতেও পারে। এই হচ্ছে জেনারেটর ইঞ্জিন, তো উইটাই ব্র্যান্ডের হতে পারে। আর এই আরেকটা জেনারেটর ইঞ্জিন। তো এই সাইডে এই
ইঞ্জিনের দুই পাশে দুইটা জেনারেটর ইঞ্জিন দেখতে পাচ্ছেন। এতক্ষণ আপনাদেরকে বাম পাশের ইঞ্জিন দেখিয়েছি, এখন চলে আসলাম ডান পাশের ইঞ্জিনের সামনে। দেখলেন ডান পাশের ইঞ্জিনের ফ্লাই হুইল এবং এই ইঞ্জিনের টার্বোচার্জারটা একটু ব্যতিক্রম। আপনারা ইঞ্জিন রুমে আসার আগে যেটা দেখিয়েছি খুলে রাখা হয়েছে, সেটা কিন্তু এই ইঞ্জিন থেকে খুলে রাখা হয়েছে এবং এটা লাগানো হয়েছে। আর দেখতেছেন এই ইঞ্জিনটার ক্যাটাগরি হচ্ছে পারাবত 12 লঞ্চের যে ইঞ্জিন সেরকম, অর্থাৎ পারাবত 18-তে দুইটা ইঞ্জিন আলাদা মডেলের। বাম পাশের ইঞ্জিন হচ্ছে পারাবত 11-তে যে ইঞ্জিন সেরকম, আর ডান পাশেরটা হচ্ছে পারাবত 12-তে যে ইঞ্জিন ওই মডেলের। তো যতটুকু জানা আছে আমার, এই লঞ্চের এই ইঞ্জিনগুলোতে হচ্ছে 6টা করে সিলিন্ডার এবং এগুলো 2200 হর্স পাওয়ার বিশিষ্ট। তো 2200 হর্স পাওয়ারের 6 সিলিন্ডার বিশিষ্ট দুইটা ইঞ্জিন পারাবত 18 লঞ্চে লাগানো আছে। তবে এই দুইটা হচ্ছে পারাবত 11 এবং 12-র কম্বিনেশন। পারাবত 11-র মডেলে একটা, 12-র মডেলে একটা। তো দুই মডেলের দুইটা ইঞ্জিন নিয়ে বড় ভাই পারাবত 18 সার্ভিস দিচ্ছে। তবে এই ইঞ্জিনগুলো মোটামুটি লো আরপিএমের, যার কারণে এগুলো সর্বোচ্চ 300 থেকে 400 আরপিএম পর্যন্ত মনে হয় তুলতে পারে। চলে আসলাম পেছনে এই হোটেলে। দেখতে পাচ্ছেন এই হচ্ছে পারাবত 18 লঞ্চের হোটেল। এই যে বেশ কিছু মানুষ খাবার দাবার খাওয়ার জন্য আসছে। এখানে ভাতের বল, তারপরে মাছ, গোস্ত, পোয়া মাছ, মানে আছে, তরকারি আছে, যথেষ্ট পরিমাণে খাবারের ব্যবস্থা আছে। তবে লঞ্চে খাবারের দাম অনেকটা বেশি হয়। আর এইখানে দেখতে পাচ্ছেন পাক শাক চলতেছে, এই যে মাছ পাক করতেছে এবং মশলা এগুলো রয়েছে। আর একদম পেছনে চলে আসলাম, এই হচ্ছে নিচতলার ডেক শ্রেণীর জন্য বানানো টয়লেট এবং এই হচ্ছে প্রপেলার থ্রাস্ট। ভালো পরিমাণে গতিতে কিন্তু চলতেছে, প্রশংসনীয় একটা গতি পারাবত 18। উভয় ইঞ্জিনে সে এই গতিটা দিতে সক্ষম হচ্ছে আজকে। এবং সুরভি 7 আমাদের পিছনেই পড়ে রয়েছে, এখন পর্যন্ত কিন্তু আমাদেরকে ধরতে পারছে না। তো দেখা যাক কতক্ষণ সে এভাবে পেছনে থাকে। তবে বলতে গেলে আরও অনেকটা পেছনে পড়ে গিয়েছিল, কিন্তু সে কিন্তু মোটামুটি কাছাকাছি চলে আসছে। আমরা এখন কালীগঞ্জ চ্যানেল ধরে এগিয়ে যাচ্ছি। আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন সুন্দরবন 16, সে অলরেডি মেঘনা নদীতে চলে গিয়েছে। আর এই পাশে দেখতে পাচ্ছেন এমভি মানামি, সেও চ্যানেল থেকে বেরিয়ে মেঘনা নদীতে চলে গিয়েছে। আমরা এখন ঘুরতে শুরু করব, মানে এই দুইটা লঞ্চ অলরেডি কালীগঞ্জ থেকে বেরিয়ে গেল এবং মেঘনা নেমে গিয়েছে। আর আমরা এখন চ্যানেলে ঘুরতেছি। আর এই দিক থেকে সুরভি 7কে দেখে মনে হচ্ছে সে শর্টকাট মারবে, কিন্তু এখান থেকে তো শর্টকাট মারাটা ইম্পসিবল, কারণ এই বরাবর যদি সে যায় তাহলে অলমোস্ট চরের উঠে যাবে। কারণ এই সোজা বরাবর মেঘনা নদীতে নামতে গেলে সে চরে বাঁচবে, এটা নিশ্চিত। তবে হতে পারে ঘুরে আসবে এই দিক থেকে। এবং আকাশে বৃষ্টিও পড়তেছে, বাতাস। আর এই হচ্ছে কালীগঞ্জ চ্যানেলের প্রায় শেষ সীমানা, এরপরেই মেঘনা নদী। প্রচণ্ড বাতাস হচ্ছে, আর এই মোড় ঘোরার সময় এত বাতাসটা আসলে বিপজ্জনক। আমি মোবাইলের দুই পাশ থেকে চেপে রেখেছি, তারপরেও কিন্তু বাতাস টের পাচ্ছেন আপনারা। ভেবেছিলাম সুরভি 7 শর্টকাট মারবে, কিন্তু সেই দুঃসাহস সে করে নাই। দেখতেছেন সুরভি 7 ঘুরতেছে। আমরা অলরেডি কালীগঞ্জ চ্যানেল থেকে বেরিয়ে গিয়েছি মেঘনা নদীতে ঘুরে, আর সুরভি 7 এখন ঘুরতেছে। সে আস্তে আস্তে এই মোড় ঘুরে মেঘনায় চলে আসবে। তো দেখলেন সুরভি 7 কিন্তু প্রায় ঘুরে গিয়েছে। আর আমাদের এইদিকে লঞ্চের প্রপেলার থ্রাস্ট দেখলেও বুঝতে পারবেন লঞ্চ ঘুরতেছে, তার একটা নমুনা এখানে পাওয়া যাচ্ছে। আমরা মেঘনায় নামতে না নামতেই দেখতে পাচ্ছেন ওই দিক থেকে দুটি লঞ্চ। এই মুহূর্তে একটা লঞ্চ অন্যটাকে ওভারটেক করতেছে, তবে অনেকটা দূরে, যার কারণে কিন্তু এখান থেকে এই লঞ্চের নাম আন্দাজ করতে পারতেছি না। এই পাশেরটা কি হবে না বুঝতে পারতেছি না, তবে ওই পাশেরটা ফারহান সিরিজের কোনো একটা লঞ্চ হতে পারে, যেটাকে ওভারটেক করে এই পাশেরটা আগে চলে গেল। ভালো গতি দেখিয়েছে। এই দুটি লঞ্চই মূলত ঢাকা থেকে ছেড়ে এসেছে এবং যার যার গন্তব্যের উদ্দেশ্যে ছুটে চলছে। আর আমরা যাচ্ছি ঢাকায়। এই যে দেখেন একজন ভিডিও করতেছে। আর আমরা এখন পারাবত 18 লঞ্চের দ্বিতীয় তলার ফ্রন্ট সাইডে আছি। আর আমাদের সামনে এখন দেখতে পাচ্ছেন একটা লঞ্চ, আর এ আর কেউ নয়, এ হচ্ছে পটুয়াখালী থেকে ছেড়ে আসা সুন্দরবন 14। সম্ভবত পারাবত 18 সুন্দরবন 14কে ওভারটেক করে ফেলবে। হ্যাঁ, সুন্দরবন চিনেই যায় না, 16 অনেক সামনে, এটা 14। অনেক আগে। হ্যাঁ, আগেই বেরোবে।
আপনার বাইকই সুন্দরবন 16-তে উঠছে, তা আপনি মানামিতে উঠবেন না কে? তো আপনি দৌড় দিয়ে মানামিতে উঠলেই তো 16-রে পাইতেন। এই পারাবত 18 তো 16-রে পাইবেন না। ওই যে মানামি কত আগে গেছে, হয়তো সুন্দরবন 16-ও আগে যাইবে। আপনি মানামিতে উঠতেন, আপনার একটা ভুল হয়ে গেছে। আপনার মানামিতে ওঠার দরকার আসলে। হ্যাঁ, সুন্দরবন লঞ্চ কিন্তু দেখাই যাইতেছে না, দেখছো? আরও একটি লঞ্চকে দেখতে পাচ্ছেন, ঢাকা থেকে ছেড়ে এসেছে এবং গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছে। তবে লঞ্চটার নাম আমি বুঝতে পারতেছি না, কেউ বুঝে থাকলে কমেন্টে জানিয়ে দিন। আর ইতিমধ্যে কিন্তু সুন্দরবন 14-কে প্রায় ওভারটেক করে ফেললো পারাবত 18। আজকে তো পারাবত 18 খিলারি নিকলা। তো বন্ধুরা, পারাবত 18 লঞ্চের কেবিন করিডোরের নীল বাতি দেখতে পাচ্ছেন। আর এদিক থেকে সুন্দরবন 14-কে প্রায় ওভারটেক করা শেষ এবং পেছনে সুরভি 7 লঞ্চকেও দেখতে পাচ্ছেন, যেটা এখনও কিন্তু পারাবত 18-র কাছাকাছি আসতে পারে নাই। তো বলতে পারেন যে পারাবত 18 আজকে খুব ভালো চালাইতেছে। আজকে আমি পারাবত 18-র উপরে খুবই সন্তুষ্ট। তবে বছরখানেক আগে এই লঞ্চে একবার ভ্রমণ করেছিলাম, তখন খুবই বাজেভাবে চালাইছে, অনেক দেরিতে গিয়ে পৌঁছাইছিল, যার কারণে এরপর থেকে আর এই লঞ্চে উঠি না। তবে আজকে উঠে ভাল লাগতেছে। তো দেখতেছেন সুরভি 7ও কিন্তু এখন গতি বাড়াইছে। সুন্দরবন 14 অনেক পেছনে পড়ে গিয়েছে, সুরভি 7ও তাকে ওভারটেক করে ফেলতেছে। তো এখন আমরা একটু ছাদের দিকে যাব, কারণ সুরভি 7 যেহেতু পেছনে, তো তার গতিবিধিটা ছাদের উপরে গেলে পেছন থেকে আমাদের কাছে মানে দেখতে ভালো হবে। তো চলুন ছাদের দিকে যাওয়া যাক। দর্শক দেখতে পাচ্ছেন আমরা ছাদে এসে পড়েছি। তবে এর মধ্যে সুরভি 7 কিন্তু কেলেঙ্কারি করে দিচ্ছে, সে চরমভাবে গতি বাড়িয়ে দিয়ে আমাদের সামনে যাওয়ার একটা প্রচেষ্টা চালাইতেছে। এখন দেখার বিষয় যে সে কতক্ষণে আমাদের সামনে যেতে পারে। হুট করে যে এভাবে কাছে চলে আসবে সেটা বুঝতে পারি নাই, একদম পাশাপাশি চলে আসছে। তো বন্ধুরা, যারা এখনও আমাদের ভিডিওটি দেখতেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। তবে লাইক করেন নাই, তো দ্রুত লাইক করেন, কিপটামি করেন না, এবং সাবস্ক্রাইব না করে থাকলে সেটাও করে ফেলুন। কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আর ভিডিওর শুরুতে যেটা বলেছিলাম, আমার বন্ধু এই লঞ্চ ইউটিউবিং শুরু করেছে, তো তাকে অবশ্যই সবাই সাপোর্ট করবেন। তার চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন তার চ্যানেলের প্রোফাইল। তো অবশ্যই তার চ্যানেলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট যা আছে সব দিয়ে ভরে ফেলবেন। তো দর্শক, এদিকে দেখতে পাচ্ছেন পারাবত 18 আবারও গতি বাড়িয়েছে এবং সুরভি 7কে ধরার জন্য একটা প্রচেষ্টা। আর আমাদের ভিডিও প্রায় 40 মিনিটের কাছাকাছি হয়ে গিয়েছে। তো এই ভিডিওটি এখানেই শেষ করে দিব। তো খুব শীঘ্রই ভিডিওর পার্ট 2 নিয়ে হাজির হব আপনাদের সামনে, এবং পার্ট 2 দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ হাফেজ। দেখতে পাচ্ছেন সুরভি 7 কিন্তু আবারও পিছিয়ে পড়তেছে।